আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকের এই ব্লগটি স্টার্ট করছি দুপুর থেকে। তো গাইস, আজকে হচ্ছে বাসায় দুপুরে কি রান্না করব তা ভাবলাম আর কি আপনাদের সাথে শেয়ার করি, হয়তো আপনাদের কাছেও ভালো লাগবে। আর আজকে হচ্ছে এই যে দেখতেছেন, তো ফাতেমা কিন্তু করল্লা ভাজি খেতে পছন্দ করে। তো আজকে ভাবলাম যে করল্লা ভাজি করি। তাছাড়া হচ্ছে আজকে হচ্ছে কোনো মাছ টাছ কিছু রান্না করব না, ভাজি টাজি করব। তো যার জন্য আমি কিন্তু এই যে করল্লা কাটতেছি। তো করল্লাগুলো হচ্ছে কাইটা নিতেছি কুচি কুচি করে। কিন্তু আমার হচ্ছে একটু ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা বলতে এটা হচ্ছে গরমের ঠান্ডা লাগছে, তো একটু কাশি হয়েছে, যার জন্য খুব ভালোভাবে একদম আর কি ভয়েস দিতে পারি না। অনেক আর কি ঝামেলা হয়ে গেছে, গলা বসে গেছে। তো গাইস, এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু করল্লার বিচিগুলো ফালায় নিতেছি। আর আমার কাছে আর কি করল্লা ভাজিতে যদি করল্লার বিচি থাকে তাহলে আর কি আমার কাছে খুব একটা ভালো লাগে না। কামড় দিয়ে যদি দাঁতের নিচে পড়ে আমার মানে খুবই বিরক্তিকর লাগে। তো যার জন্য আমি করল্লা ভাজি করলে সবসময় আর কি করল্লার বিচিগুলো ফালায় নিই। তো এই যে দেখতেছেন এগুলা হচ্ছে পটল। তো করল্লা ভাজি কাটা শেষ করে হচ্ছে পটল বের করলাম। তো পটলগুলা কিন্তু খুবই বড় বড় সাইজ, এই যে দেখতেছেন। আর আমি মানে ভাবতেছিলাম যে পটল দিয়ে ভর্তা বানাবো না ভাজবো। তো পটলগুলো হচ্ছে আমার কাছে ভালোই মনে হইতেছে। তো ভাবলাম যে যাক, ভর্তা না, আজকে হচ্ছে পটল ভাজবো। তো সাথে হচ্ছে একটা বেগুন নিয়ে নিলাম, কারণ বেগুন ভাজা হচ্ছে ফাতেমা খায় না এরকম। আর আমি যেহেতু একা মানুষ, তো যার জন্য এই যে একটা বেগুনই নিলাম, বেশি বেগুন আর নিলাম না, কারণ বেগুন ভাজাটা হচ্ছে আমি খাবো। এই যে দেখতেছেন, তো এখন হচ্ছে আমি পটলটা হচ্ছে কাইটা নিলাম দুই মাথা। এরপরে হচ্ছে এই যে মাঝখান দিয়ে হচ্ছে মানে কেঁচা দিয়ে নিতেছি, যাতে করে আর কি হলুদ মরিচ মশলাটা আর কি ভালোভাবে বসে ভিতরে যায়। তো মাখানোর সময় যেন ভিতরে হলুদ মরিচটা আর কি লবণ এইগুলা ভালোভাবে মিক্স করা যায়, যার জন্য আমি কেঁচা দিয়ে নিতেছি। এরপরে হচ্ছে আপনারা হয়তো বলতে পারেন যে আমি পটলটা কিন্তু সিলি নাই। আসলে আমার কাছে পটল ভাজা হচ্ছে শিলাটার চাইতে না শিলাটার আর কি সিল্কা সহজে পটলটা ভাজা হয়, তো এটা হচ্ছে খেতে আরও বেশি ভালো লাগে। তো যার জন্য সিল্কা সহই নিলাম। আর এই যে পটলটার সাইজ যেহেতু একটু বড়, তো যার জন্য আমি ভিতর দিয়ে কিন্তু একটা আর কি পিস করে নিছি। তো মাঝখান দিয়ে হচ্ছে একটা ফালটা করে নিছি। তো শিলাও আমাদের বাড়িতে হচ্ছে শিলাও অনেক সময় আর কি পটল ভাজে। তো আমি আজকে না শিলেই ভাজবো। আর আমি যখন ভাজি আজকে বলতে না, সবসময় না শিলা আর কি সিল্কা সহ যে পটলটা থাকে ওইটাই আর কি আমার খাইতে ভালো লাগে ভাইজা। তো হয়তো আপনারা খাইছেন কি না আমি জানি না, তবে আর কি খাইয়া দেখবেন, আসলে কিন্তু খুবই ভালো লাগে। তো এরপরে হচ্ছে আর কি তেমন বেশি কিছু আজকে রান্না করব না, এই ভাজি, এরপরে হচ্ছে পটল ভাজবো। আর এই যে দেখতেছেন বেগুন, তো বেগুনটা হচ্ছে আর কি চাক করে নিলাম, একটু মোটা করে পিস করলাম। তো এটা হচ্ছে যেহেতু ভাজবো, এরপরে হচ্ছে আর কি কাটা হয়ে গেছে আমার। তো দেখি পোকা টোকা আবার আছে কিনা। তো পোকা নাই, বেগুনে কিন্তু মাঝখানে পোকা থাকে, তো যার জন্য একটু চেক করে নিলাম। তো এরপরে হচ্ছে এই যে দেখতেছেন ঢেঁড়স। তো এগুলো হচ্ছে ঢেঁড়স, আজকে হচ্ছে এই ঢেঁড়সগুলা আস্তই থাকবে। তো আমি হচ্ছে ধুয়ে নিব ঢেঁড়সগুলা। তো ঢেঁড়সগুলা হচ্ছে আমি ভর্তা বানাবো। তো এই যে বাটিটা হচ্ছে আর কি খালি করে নিতেছি। তো কড়াইয়ের মধ্যে ভাজিগুলো রাখলাম। আর করল্লার সাথে কিন্তু আমি আলুও কেটে নিছি। তো এই যে এখন হচ্ছে আর কি ঢেঁড়সগুলা ধুয়ে নেব।
তো ঢেঁড়স ভর্তা কিন্তু আর কি খুবই ভালো লাগে আমার কাছে। এই ঢেঁড়সগুলো হচ্ছে একটু ঝাল করে যদি ভর্তা বানানো হয় অনেক ভালো লাগে। আর এই ঢেঁড়স ভর্তা হচ্ছে আগে আমি খাইতাম না আর কি। তো খাইতাম না বলতে ছোটোবেলায় আর কি খাইতাম না। আমার মা যখন ঢেঁড়স ভর্তা বানাইতো তখন আমি খাইতাম না, আমার কাছে ভালো লাগতো না। তো একদিন হঠাৎ করে হচ্ছে খাইছি আর কি ঢেঁড়স ভর্তা। তো তারপর হচ্ছে আমার খুব ভালো লাগছে, মানে কেন জানি না ভালো লাগছে, অনেক ভালো লাগছে বলার মতো না। তো তারপর থেকে হচ্ছে আমি আর কি ঢেঁড়স ভর্তা খাই। তো ওই ঢেঁড়স ভর্তাটা হচ্ছে খাইছিলাম প্রথম যখন ঢেঁড়স ভর্তা খাইছিলাম তখন হচ্ছে আমার শ্বশুর বাড়িতে খাইছিলাম। আমার শাশুড়ি মা আর কি ভর্তা বানাইছিল। তো সেই ভর্তাটা খাওয়ার পর আমার অনেক ভালো লাগছিল। তারপর থেকে হচ্ছে আমিও ঢেঁড়স ভর্তা বানানো শিখে গেছি। এই যে দেখতেছেন, তো ভাতের মধ্যে হচ্ছে এই ঢেঁড়সটা আমি হচ্ছে সিদ্ধ দিব। তো এই যে এখন ভাতটা হচ্ছে বলক আসছে, তো অনেকটাই হয়ে আসছে প্রায়। তো এখন হইতেছে এই যে ভিতরে দিয়ে দিতেছি। আর এটা হচ্ছে কিছু কাটি নাই আর কি। তো না কাটারও কিন্তু কারণ আছে। এই ঢেঁড়সের বোটাগুলো কিন্তু চাইলে কাটা নেওয়া যেত, কিন্তু কাটা নিলে আর কি ঢেঁড়সের ভিতরের আর কি ওই ইয়াটা মানে বিজল বিজল একটা ইয়া থাকে, তো ওইটা আর কি বের হইতো। তো যার জন্য হচ্ছে আমি কাইটা নিয়ে নেই, একবারে আস্ত দিছি। তো যেরকম দিছি ওরকমই উঠানো যাবে, সমস্যা হবে না, গইলাও যাবে না। তো এখানে হচ্ছে আমি আর কি 10টা ঢেঁড়স নিয়েছি। তো 10টা ঢেঁড়স হচ্ছে আর কি সিদ্ধ করব। তো এই যে সিদ্ধ কিন্তু হইতে খুব বেশি একটা টাইম লাগে না, তো যার জন্য আর কি সিদ্ধ করে দিলাম। তো ভাতের ভিতরে ঢেঁড়স সিদ্ধ দিছি। আর এমনি তো ভাতের ভিতরে ছাড়াও ঢেঁড়স সিদ্ধ করা যায়। তো ভাতের ভিতরে দিলে কি একটু ভালো হয় আর কি, ওই ঢেঁড়সটা আর কি পানি পানি লাগে না, ভালো লাগে। আর আলাদা করে যে পানি দিয়ে সিদ্ধ করা হয় ওইটা আর কি এতটা আর কি মজা লাগে না ভাতের ভিতরে যেটা দিয়ে আর কি ভর্তা করা হয়। তো এই যে দেখতেছেন আমার কিন্তু ঢেঁড়সগুলো সিদ্ধ হয়ে গেছে, তো নিচে চলে গেছে। ভাত যেহেতু বলক আসছে, তো আমার আর কি খুঁজা খুঁজা উঠানো লাগতেছে। তো অনেক গরম, হাত দিয়ে ধরতে পারতেছি না, কি একটা অবস্থা হয়েছে, প্রচুর গরম, মানে ধরা যাইতেছে না, হাতে সইতেছে না, এরকম একটা অবস্থা। কিন্তু কি করার, ভাত ঠিকা দেওয়ার আগে হচ্ছে ঢেঁড়সটা তুলে নিতে হবে, আর নয়তো একবারে এলোমেলো অবস্থা হয়ে যাবে, বেশি সিদ্ধ হয়ে যাবে ঢেঁড়সটা, তখন হচ্ছে গইলা যাব। তো যার জন্য একটু কষ্ট করে উঠায় নিতেছি। এই যে দেখতেছেন করবো কিছুক্ষণ পরে। তো সবগুলো কিন্তু উঠানো হয়ে গেছে, এই যে দেখতেছেন তো খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আর এরপরে হচ্ছে ভাত আমার হয়ে গেছে, তো ঠিকা দিয়ে নিছে। এখন হইতেছে আমি পটল ভাজবো। তো যার জন্য এই যে হলুদ, এরপরে হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সব মশলা আর কি নিয়ে নিতেছি বাটির ভিতরে। আর এদিকে হচ্ছে পটলগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি। তো এখন হচ্ছে এই যে দিলাম, এগুলো হচ্ছে মরিচের গুঁড়া দিলাম। তো ঝালটা একটু বেশি দিলাম, যেহেতু ভাজা জিনিস, ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। তো এরপরে হচ্ছে দিব আমি লবণ। কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিছি, আর চুলাটা হচ্ছে একটু বাড়ায় রাখছি, যাতে করে আর কি কড়াইটা সুন্দরভাবে গরম হয়। আর কড়াই যদি গরম না হয় তাহলে কিন্তু কোনো কিছু ভাজা সুন্দরভাবে আর কি হয় না, তো লাইগা ধরে। যার জন্য আমি হচ্ছে কড়াইটা একটু গরম করে নিতেছি। তো তেলটাও গরম হইতেছে, আর এদিকে হচ্ছে আমি পটলে মশলা মাখাইতেছি। সবগুলো পটলে হচ্ছে সুন্দরভাবে মশলা মাখায় নেব। তো এই যে মশলাগুলো হচ্ছে ভালোভাবে মাখায় নিতেছি, আর এদিকে হচ্ছে তেলটাও আমার গরম হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি দিয়ে দিব এই যে
ক্যাচার মধ্যে হচ্ছে ভালোভাবে মাখায় নিচ্ছি, যাতে করে ভিতরে মশলাগুলা সুন্দরভাবে যায়। এই যে এখন হচ্ছে আমাদের পটল ভাজা কিন্তু হয়ে গেছে, তো খুব সুন্দর একটা কালার আসছে দেখতেছেন। আর হালকা আছে আর কি অনেকক্ষণ সময় ধরে আমি ভাইজা নিলাম পটল কিন্তু আর কি চুলার আঁচটা কমায় দিয়ে সুন্দরভাবে আর কি একটু সময় নিয়ে ভাজতে হয়, তাহলে আর কি ওই ভাজাটা আর কি সুন্দর ভালো লাগে। তো এই যে দেখতেছেন এখন হচ্ছে আমার পটল ভাজা হয়ে গেছে। করলা ভাজিটাও শেষ করে নিলাম। তো এই যে দেখতেছেন কিছুক্ষণ পরে করলা ভাজি হয়ে যাবে। আর এইদিকে হচ্ছে আমি ঢেঁড়সগুলা কিন্তু আর কি কাইটা নিতেছি সুন্দর করে, এই যে দেখতেছেন। তো ভাতগুলো আর কি আমি ছাড়াই নিতেছি ঢেঁড়সের থেকে। এরপরে হচ্ছে এই যে এখন হচ্ছে আমি ঢেঁড়সের বোটাগুলো কিন্তু কাইটা ফালাই দিতেছি। তো ছোট্ট করে কাইটা নিলাম। তো এই যে আমার ঢেঁড়সগুলো কিন্তু কাটা প্রায় শেষ হয়ে গেছে। তো কিছুক্ষণ পরে হচ্ছে আমি ভর্তা বানাবো। আর আজকে এই ঢেঁড়স ভর্তাটা বানাবো হচ্ছে কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ আর লবণ দিয়ে। তো আর কিছু না। আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা বানালে কিন্তু খুবই ভালো লাগে। আর সাথে হচ্ছে দেবো শুকনো মরিচ। তো এটা হচ্ছে কাঁচা মরিচ সিদ্ধ করে আর কি ভর্তাটা করা যায়। যাই হোক, অলরেডি আমার কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি ভর্তাটা আর কি বানাবো। তো মরিচ আর লবণ, তো এগুলো হচ্ছে ভালোভাবে আর কি সুন্দর করে ভাঙা নিতেছি বেলা। তো পেঁয়াজের সাথে পেঁয়াজ মরিচ সুন্দরভাবে ডলা দিয়ে নিতেছি, তো যাতে করে লাল হয়ে যায়। তো তারপরে হচ্ছে আমি ঢেঁড়সটা ভর্তা করবো। তো ঢেঁড়স ভর্তা কিন্তু আমার আগেই বলেছি খুবই ভালো লাগে। আর ঢেঁড়স ভর্তার সাথে যদি গরম ভাত হয় আর কি, তো গরম ভাত দিয়ে ঢেঁড়স ভর্তা অনেক ভালো লাগে। আর আজকে আমি কিন্তু গরম ভাত রান্না করছি, আর সাথে হচ্ছে এই ঢেঁড়স ভর্তা। তো দেখেন পেঁয়াজগুলো কিন্তু মরিচ দিয়ে একবারে লাল টকটকা হয়ে গেছে। তো এই যে সবুজ রঙের এই ঢেঁড়সটা, তো এই যে ভিতরে হচ্ছে বিচিতে সুন্দর করে আমি মাখায় নেব। এই যে ডুলে নিয়েছি দেখেন, একবারে সুন্দর কিন্তু একটা কালার আসছে। আর অনেক ভালো লাগতেছে, জানি না কতগুলো ভাত খাবো আজকে। তো গাইস, আমার কিন্তু রান্না বান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো আজকের আমার এই পুরো ভিডিওটি আপনাদের দেখার জন্য অনেক ধন্যবাদ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।